আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমরা হয়তো দেখেছি, আমরা যারা মুসলমান তারা দেখিনি হয়তো বা কেউ হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা মারা গেলে কিভাবে তাদের কবর দেওয়া হয়। এর মধ্যে কাউকে কবর দেওয়া হয়, আবার কাউকে আগুনে পোড়ানো হয়। এইখানে আগুনে পোড়ানোও হয়, আবার কাউকে মাটির গর্ত করে মাটি দেওয়া হয়। এটি আর এক অংশ, যারা দেখেননি তারা দেখেন প্লিজ। আর হিন্দু সম্প্রদায়ের এটা একটা ধর্ম, এরা যেভাবে প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে ঠিক সেইভাবে এটা দিচ্ছে। তবে এটা কটূক্তি বা কেউ যেন ধর্মকে আঘাত করে এরকম মন্তব্য করবেন না প্লিজ। সবাই দেখার জন্য আমি ভিডিওটা সবাইকে শেয়ার করতেছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যেদের রীতিনীতি, যেভাবে ওদের কবর দিতে হয় ঠিক সেভাবে তারা দেয়। মুসলমানরা যেভাবে দেয় মুসলমানরাও সেভাবে দিচ্ছে। আর দেখেন কবর পা বাঁকা করে, হাত বাঁকা করে, আবার এখানে লাশটা যেন ভিতরে ভালো থাকে তার জন্য কিছু মেডিসিন দেওয়া হচ্ছে এবং ওদের কিছু অয়েল দেওয়া হয়। সেই অয়েলগুলোতে লাশটা অনেক দিন ধরে ভালো থাকে, এই জন্য তারা এই অয়েলটা দিয়ে থাকে। তবে একটা বিষয়, আমরা যারা মুসলমান হয়তোবা এটা দেখতে গেলে আমাদের একটু অনুভূতি লাগবে। তারপরেও আমরা বলবো, আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা হিন্দু সম্প্রদায় দেখবে তারা দেখেন, যারা মুসলমান দেখবেন তারা দেখেন। এই যে দেখেন মাথার উপরে এই যে একটা টোপর দিচ্ছে, টোপর দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে সবাই মিলে অল্প স্বল্প করে এই যে মাটি নামাচ্ছে, মাটি দিবে। মাটি দিয়ে সবাই দেখেন মাটি দিচ্ছে। এর যে রীতি, সেই রীতিনীতিতেই এরা ঠিক থেকে এই যে মাটি এখন সবাই উঠে গেল, এখন মাটি দিচ্ছে, মাটি নামাচ্ছে। এইভাবে এদের রীতিনীতি। আমাদের রীতিনীতি একরকম, এদের রীতি আরেক রকম। যাই হোক প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও মাঝে মধ্যে আমি দেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি।